এই ব্যক্তিকে দেখলে বোঝা যায় যে আসলে স্টপ লসটা কিভাবে ফাইন্ড আউট করতেছে। এই দুইটার মধ্যে যে কি সম্পর্ক আছে এটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এক্সাম্পলের সাথে। একটা অ্যাকাউন্ট কি পরিমাণে লস হইলে আমরা ওই লস নিয়ে ঝুইলা থাকবো সেটা আমরা এখানে আলোচনা করব, এবং যে রিল্যাক্স মোডে আপনার যে অ্যাকাউন্টটা উঠবে সেটা এই ভদ্রলোককে দেখলে বোঝা যায়। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজেকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আমি মানি ম্যানেজমেন্টের ফুল কোর্সের যে লেআউটটা সেটা আপনাদের মাঝে ওভারভিউ করব, এবং আজকের থেকে আমাদের এই মানি ম্যানেজমেন্ট কোর্সের একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। যদিও আমাদের মার্কেট স্ট্রাকচারের কোর্সটা অলরেডি রান আছে, সো মার্কেট স্ট্রাকচারের এখন অ্যাডভান্স কোর্সের দিকে চলে গেছে, মানে অ্যাডভান্স টপিক্সের দিকে। আইসিটি এসএমসি লেভেলের টপিক্সগুলো এখন আপলোড হবে ওইখানে, সো ওগুলো এখন খুব গুরুত্বপূর্ণগুলো দেখবেন। ইতিমধ্যে আমরা মানি ম্যানেজমেন্টের ফুল কোর্সের যে লেআউটটা সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সো এটা প্রেজেন্টেড বাই গ্লোবাল মার্কেট মাইন্ড। গ্লোবাল মার্কেট মাইন্ড আপনাদের জন্য খুব ভালো একটা জিনিস নিয়ে এসেছে, এইটা আশা করি দেখলে কিংবা এই কোর্সটা শেষ করলে আপনারা মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন সেইটা শিখা যাবেন, এবং মানি ম্যানেজমেন্টটাই হচ্ছে ট্রেডিংয়ের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজওয়ালা একটা জিনিস যেটা আপনারা দেখতে পাবেন। সো এই কোর্সটি কেন সবার থেকে আলাদা, দেখুন এখানে পিওর মানি ম্যানেজমেন্ট অনলি যেটা দেখানো হবে, তারপরে এখানে বিগিনার থেকে প্রফেশনাল অবধি কাভার করবে। ওকে, সো আপনারা বিগিনার থাকেন, প্রফেশনাল যাই থাকেন না কেন, আপনারা যদি মানি ম্যানেজমেন্ট করতে না পারেন আপনারা এটা দেখেন, ইনশাল্লাহ পেরে যাবেন মানি ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়। এবং এখানে রিয়েল মার্কেটে রিয়েল অ্যাকাউন্টে ফোকাস করা হবে, মানে আমি রিয়েল অ্যাকাউন্টে আপনাদেরকে এটা দেখাবো কিভাবে কি করবেন। এরপরে আমাদের আছে একটা মানি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট, যেটা আমি ডেভেলপ করে রেখেছি, ওইটা আপনারা সিট পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্টের কোর্সের ডিসক্রিপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা জানি মানি ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বাঁচাই, সো এটা হচ্ছে আমাদের কতটা গুরুত্বপূর্ণ আমরা এটা দেখলে বুঝতে পারি। সো ট্রেডিংয়ের মধ্যে 100%-এ যদি আমরা বিভাগ করি, সো আমরা 3টা অংশ পাই ট্রেডিংয়ের মধ্যে। একটা অংশ কি চার্ট অ্যানালাইসিস, যেটা 30% কাজ করে, এবং আরেকটা আছে সাইকোলজি, যেটা 30% কাজ করে। আমরা সাইকোলজির কোর্সটাও দেব, তবে সাইকোলজির কোর্সটা লাস্টে দেব। মানি ম্যানেজমেন্টের কোর্সটা জরুরি, ওকে, এটা না হলে সবাই মানি হারাইয়ে দিচ্ছে। এরপরে আছেন মানি ম্যানেজমেন্টের কোর্সে আছে 40%, এটা খুবই 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 বেশি, যেটা আপনাদের খুবই প্রয়োজন। কারণ দেখেন পৃথিবীতে মানি ম্যানেজমেন্টটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ আপনার মানি যদি আপনি না রাখতে পারেন নিজের কাছে, তাহলে তো আপনি মানি দিয়ে মানি নিয়ে আসতে পারবেন না। ওকে, সো ট্রেডিং জগৎটাই হচ্ছে মানি দিয়ে মানি নিয়ে আসো, সেহেতু আপনাকে মানি ম্যানেজমেন্টটা আগে শিখতে হবে। চার্ট অ্যানালাইসিস যদি আপনি 10% শিখেন কিংবা 5% শিখেন, আর মানি ম্যানেজমেন্ট যদি আপনার কাছে 80% থাকে কিংবা 70% থাকে, তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের মাধ্যম দিয়ে আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে আসতে পারবেন। বাট আপনার কাছে যদি চার্ট অ্যানালাইসিস 50% থাকে, মানি ম্যানেজমেন্ট যদি আপনার কাছে 30% থাকে, আপনি জীবনও প্রফিট করতে পারবেন না। ওকে, মানি হারায় ফেলবেন। ওকে, তারপরে যে ক্লাসটা থাকবে আমাদের ওইটা তো জাস্ট এটা ডিসক্রিপশন আর এটা ফ্রন্ট পেজ গেল। এইখান থেকে আমাদের ক্লাস শুরু। সো এইটাই হচ্ছে আমাদের সেই 1 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাসে থাকছে আমাদের মানি ম্যানেজমেন্ট ফাউন্ডেশন। ওকে, সো এইখানে একটা মানি ম্যানেজমেন্ট, একটা কোম্পানি কিভাবে মানি ম্যানেজমেন্ট করে, তারপরে আমরা কিভাবে বাঁচবো, মার্কেটের সাথে কিভাবে লড়বো, এগুলো সব দেওয়া হয়েছে এখানে। তারপরে আছে আমাদের ট্রেডিং ক্যাপিটাল ডেফিনেশন। ওকে, সো আমাদের একটা ক্যাপিটালকে কিভাবে কি করব, ক্যাপিটাল কিভাবে রিজার্ভ করব, কি এগুলো সব আমরা এখান থেকে পেয়ে যাব 2 নম্বর ক্লাস থেকে। 3 নম্বর ক্লাসে থাকবে আমাদের অ্যাকাউন্ট টাইপ অফ ব্রোকার ইম্প্যাক্ট। ওকে, সো আমাদের এখানে অনেক ধরনের অ্যাকাউন্ট আছে ভাই, আমাদের কোন অ্যাকাউন্ট কাদের জন্য বেস্ট আমি এখানে এটা দেখিয়ে দেবো, এবং স্প্রেড, কমিশন, এগুলো সব আমি প্র্যাকটিক্যালি দেখাবো ভাই, একদম রিয়েল অ্যাকাউন্টে। এবং আপনাদের জন্য কোন অ্যাকাউন্ট এখন বর্তমানে প্রয়োজন, স্ট্যান্ডার্ড নাকি সেন্ট নাকি এটা ভক্কর চক্কর, অনেক কিছু আছে, এগুলো আমি যখন ক্লাস আসবে এই ক্লাসের উপরে অনেক টপিকস আছে যেগুলো আমি এখানে আলোচনা করব। ওকে, সো এই হচ্ছে। তারপরে আমাদের 4 নম্বরে আছে লেভারেজ মেকানিক্স। সো লেভারেজের বিষয়গুলো অনেকেই জানে না, সো লেভারেজটা বিস্তারিত আলোচনা করা হবে এই জায়গাখানে। তারপরে 5 নম্বরে আছে মার্জিন সিস্টেম এক্সপ্লেইন। সো মার্জিনের বিষয়টা আমরা এখানে এক্সপ্লেইন করব খুব ডিপলি, অ্যান্ড এখানে এক্সাম্পল ভক্কর চক্কর অনেক কিছু দিয়ে করবো। ওকে, তারপরে আছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। সরি এটা কেটে দিচ্ছি না, ওকে জায়গা। তারপরে আছে আমাদের কি রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, আমরা কত পার্সেন্ট রিস্ক নিব, কীভাবে রিস্ক নিব, কেন রিস্ক নিব, কন্ডিশন দেখেন, রিস্ক যদি ঠিকঠাকভাবে না নিতে পারি এই অবস্থা হবে, এই যেখানে দেখেন এই অবস্থা। ওকে, তারপরে আছেন আমাদের স্টপ লস ইঞ্জিনিয়ারিং। ওকে, স্টপ লস নিয়ে অনেক ট্রেডারদের ঝয় ঝামেলা আছে।
কোথায় স্টপ লস দিবেন না দিবেন এই ব্যক্তিকে দেখলে বোঝা যায় যে আসলে স্টপ লসটা কীভাবে ফাইন্ড আউট করতেছে। ওকে, সো আমরা স্টপ লসের বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে পাবো। তারপরে আছে আমাদের লট সাইজ অ্যান্ড পিপ ক্যালকুলেশন। এই জিনিসটা ভাই মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। আমি 100% শিওর 50% ট্রেডার এই পিপ অ্যান্ড লটের বিষয়টা বুঝে না, যেটা আমি একদম এক্সপ্লেন করে দেবো। এবং এই দুইটার মধ্যে যে কি সম্পর্ক আছে এটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এক্সাম্পলের সাথে। সো আমার ক্লাসগুলো সব সময় বিস্তারিত থাকে এবং অনেক ডিপলি থাকে, সো এগুলো বোঝার চেষ্টা করবেন। তারপরে আছে আমাদের অ্যাডভান্স পজিশন সাইজিং। অনেকের পজিশন সাইজিংয়ের প্রয়োজন হয়, কারণ হুটহাট করে ট্রেড নেয়, ট্রেড নেওয়ার পরে দেখা যায় যে না, আমার পজিশনটা যদি এই জায়গায় হতো তাহলে ঠিক ছিল। সো এই ব্যক্তিগুলো আপনাকে বুঝাই দিবে যে আসলে পজিশন সাইজিংটা কীভাবে করতে হয়। এবং এখানে ম্যাডাম আছে, ম্যাডামও আপনাদেরকে আস্তে আস্তে গাইডলাইন দিবে। ওকে, তারপরে চলে আসেন আমাদের রিস্ক টু রিওয়ার্ড অপটিমাইজেশন। অনেকে রিস্ক টু রিওয়ার্ডের অপটিমাইজেশন বুঝে না। এই জিনিসটা যদি কেউ কন্ট্রোল করতে পারে তাহলে সে 8টা কেন 10টা ট্রেড লস করার পরে একটা ট্রেড উইন করলে সে প্রফিটে থাকবে। ওকে, সো এখানে আমরা অনেক কিছু বুঝে যাব। তারপরে আছে আমাদের এক্সপেক্টেন্সি অ্যান্ড ম্যাথামেটিক্যাল এজ। ওকে, এইখানে থাকবে আমাদের এক্সপেক্টেন্সি ফর্মুলা। আমাদের অনেকের এমন ধারণা যে আমরা $10 দিয়ে একদম $10 কোটি বানায় ফেলবো। এখানে কিভাবে হবে ভাই, প্রসেস স্টেপ বাই স্টেপ। সো আমরা এখানে সেই বিষয়গুলো আলোচনা করব। আমরা এখানে ধাপে ধাপে কিভাবে একটা অ্যাকাউন্টকে বড় করবেন সেই বিষয়টা এখানে আলোচনা করা হবে 100% ডিপলি। ওকে, তারপরে চলে আসবে আমাদের ড্র ডাউন ম্যানেজমেন্ট। আমাদের একটা অ্যাকাউন্ট কী পরিমাণে লস হইলে আমরা ওই লস নিয়ে ঝুলা থাকবো সেটা আমরা এখানে আলোচনা করব। এবং একটা ছোট্ট গাছ লাগায় কীভাবে গাছটাকে একটু সার পানি বক্কচক্কর দিয়ে কীভাবে বড়ো করবো সেই জিনিসটা আমরা এখানে দেখব। ওকে, এবং রিস্ক কীভাবে কন্ট্রোল করতে হয় সেটাও দেখব। তারপরে চলে আসেন আমাদের অ্যাকাউন্ট রিকভারি ফ্রেমওয়ার্ক। ওকে, সো এইখানে ভাই অ্যাকাউন্ট রিকভারি ফ্রেমওয়ার্ক করার সময় অনেকদের প্যানিক হয়ে এই যে দেখেন এই অবস্থা, আর অন্য এক আদার পার্সন সে সিস্টেম জানে, দ্যাটস ওয়াই সে রিল্যাক্সে অ্যাকাউন্ট রিকভারি করে ফেলে। ওকে, সো অ্যাকাউন্ট রিকভারির সময় আমরা কোন ধরনের রিস্ক নিব এবং কোন ধরনের বিহেভিয়ার করব সম্পূর্ণ আলোচনা করা হবে এখানে। তারপরে আমাদের আছে মানি ম্যানেজমেন্ট মডেল। আমরা মানি ম্যানেজমেন্ট মডেল নিয়ে একটু আলোচনা করব এই বিষয়ে। বিস্তারিত আলোচনা থাকবে, ফাইন্যান্সিয়াল মডেল হ্যান্ড দেন বক্কচক্কর এগুলো সব এখান থেকে পেয়ে যাবেন। ওকে, ফিক্সড রেশিও অ্যান্ড পার্সেন্টেজ রিস্ক এগুলো পাবেন। তারপরে আছে যে আমাদের অ্যান্টি মার্টেঙ্গেল অ্যান্ড গ্রোথ লজিক। ওকে, এটা অনেকেরই প্রয়োজন। অনেকেই ভাই দেখা যায় যে 2টা 3টা 4টা পর একটা উইন করে, সো তাদের জন্য এই বিষয়টা দরকার, কারণ তারা অনেকে মার্টিঙ্গেল বিষয়টা খুব চলে বাইনারিতে। ভাই মার্টিঙ্গেল করেন, ভাই মার্টিঙ্গেল করেন। সো হ্যাঁ করবেন, এটারও সিস্টেম আছে। কিভাবে করবেন সিস্টেম ওয়াইজে আমি এখানে দেখাবো। ধাপে ধাপে করতে হবে এবং কিভাবে করতে হবে সঠিক নিয়মটা আছে যেটা আমরা এখান থেকে পেয়ে যাবো। ওকে, তারপরে চলে আসেন আমাদের কম্পাউন্ডিং স্ট্র্যাটেজি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কম্পাউন্ডিংয়ের সিট। ওকে, সো এখানে মান্থলি করবেন না উইকলি করবেন, কিভাবে করলে কি হবে, এই যে রিল্যাক্স মোডে আপনার যে অ্যাকাউন্টটা উঠবে সেটা এই ভদ্রলোককে দেখলে বোঝা যায়। সো আমরা এখান থেকে কম্পাউন্ডিংয়ের যত রকমের সিস্টেম সব কিছু যাবো, বুঝবো, দেখবো। অ্যান্ড কম্পাউন্ডিং আমার যে মানি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট করা আছে সেটার মধ্যে কম্পাউন্ডিং ইউজ করতে হবে। সো কীভাবে ইউজ করবেন সমস্ত বিষয়গুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপরে আছে আমাদের নিউজ অ্যান্ড ইভেন্ট রিস্ক কন্ট্রোল। সো আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে যে হাই ইম্প্যাক্ট নিউজ রিস্ক, মানে আমাদের নিউজের সময়তে মার্কেটের বিহেভিয়ার কেমন, মার্কেটের আচরণ, মার্কেটে কি কি ঘটে আমরা বিস্তারিত এই জায়গা থেকে পেয়ে যাব। ওকে, সো এই ছিল আমাদের মানি ম্যানেজমেন্টের সর্বশেষ পেজ। সো যদি আরও কিছু অ্যাড করা লাগে আমি পরবর্তীতে অ্যাড করব। অ্যান্ড আমরা মানি ম্যানেজমেন্টের কোর্সটা যদি সম্পূর্ণভাবে শেষ করি আশা করি আমাদের অ্যাকাউন্ট ব্লো আর হবে না, অ্যাকাউন্টে মাল থাকবে, আমরা প্রফিট করবো আস্তে আস্তে, বাট মাল শেষ হবে না। অনেকে আছে সামনের মাসে ঢুকায় পরের মাসে নাই, আবার পরের মাসে কিছু পায় আবার ঢুকায় আবার নাই। সো আমাদের এগুলো আর হবে না। আমরা আশা করি এখন থেকে অ্যাকাউন্টটা বাঁচিয়ে রাখতে পারবো এবং এই অ্যাকাউন্টের উপরে আস্তে 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 আমরা এক্সপিরিয়েন্সের সাথে আগাবো। ওকে, সো অ্যাকাউন্ট যতদিন আমাদের থাকবে ততদিন আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, বাট যদি আমাদের কাছে ব্যালেন্স না থাকে তাহলে আমরা হাওয়াতে ভালবো। ওকে, সো ব্যালেন্স রাখতে হবে। এরপরে আছে আমাদের সাইকোলজির পার্ট। সো সাইকোলজিটা যখন আসবে তখন আমরা 100% একটা ট্রেডার হয়ে যাব, প্রফেশনাল ট্রেডার হয়ে যাব, জাস্ট খালি মানির অপেক্ষা। ওকে, সো এখানে আমরা আরও আলোচনা করব আপনার ক্যাপিটাল কত হওয়া উচিত, কত থেকে শুরু করলে, এভরিথিং ইন ডিটেলসে মানি ম্যানেজমেন্টের সিটে আলোচনা হবে। সো দোয়া রাখবেন আমার জন্য, আমি যেন এগুলো আপনাদের জন্য ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারি। আমি কিছুদিন আগে একটু অ্যাক্সিডেন্টলি মানে
সামথিং কিছু হয়েছিল, যার কারণ থেকে আমি ইউটিউবে কন্টিনিউ করতে পারিনি এবং আপনাদেরকে গাইডলাইন দিতে পারি নাই। সো আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই এবং আপনাদের জন্য ভালো কিছু যেন নিয়ে আসতে পারি। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।